কত যে একটা মনে পড়ছে রে কি কইলে তা ওয়াজ একশো না ওই একতে মাহফিলও যে আইছে তো নাগেশ্বর হুজুরে আইছে ওয়াজ করতে আসে কইছে সকলে লয়ে তোবা করাম এতে তোবা তো সরি গইছে কানছে মানুষে জান চায় তে তো এমনি কান্দনের কথা না তে জীবনে মায় মরছে পরে ওতে কানছে না তো এমনি কানতে আছে তে আসিল ওই এলাকার বিখ্যাত ছাগল চুর কি চুর আমার কথা না কিছু ছাগল চুরে যখন এমনি কান্দে তখন লগের তারা বেড়াইয়া একজন আরেকজনের কি তারে তে কান্দে কোন বুঝে তো সকলে মনে করছে হয়তো আল্লাহ বদলাই লইছে কারে কম্মালা বদলায় রে কন যেত না রে তে বোধহয়রা বুঝছে যে এটা গোনার কাম করতে আছে এর লেগে বোধহয় তে আর ওই কানতে আছে আর কি তবা করছে কানছে তো তে নিয়ত করছে আল্লাহ কমপক্ষে 250 ছাগল যদি চুরি করে থাকি একটা ছাগলের লেগে যদি 1 বছরও জেল দেয় তো 250 বছর জেল হইব আমার আল্লাহ মাপ চাই এই জীবনে আর ছাগল চুরি করতাম না ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এই দিয়ে চাইতাম না চুরি তো দূরের কথা কি রঙের ছাগল এটাও ফিরা চাইতাম না তে এরকম ওয়াদা কইরা শক্ত কইরা কান্দা কান্দা দোয়া কইরা তে বাফিলতে বাড়িছে তার বাড়ি হইলো আলগা বাড়ি যাওন লাগে ফাত্রার মাইদি দিয়ে নতুন বাড়ি করছে যাইতে সামনে গিয়া দেখে ছাগল রাইতের বাজে 1:30টা রাইতের বাজে কয়টা ছাগলটা ছাড়া আডে মাঝে মাঝে বেবে ও ঘাস খায় তার ফরান ফুরে উঠছে আরে শিয়ালটা যদি পায় তাহলে ছাগলটা খাইয়া তুষ করালে বেড়তে ভালো আমি লইয়া যে গিয়ে দিয়ে তাই করছে কি তার গলাত মাফলার ছিল মাফলার বাইন্দা লাইছে ছাগলের গলাত ছাগলের জন্য সর্দি নালো ছাগলের গলাত মাফলার গিট্টু দিয়া বাইন্দা তে লইয়া গেছে বাইত কি আছে এরা তে আরো চিন্তাত পড়ছে যে ছাগলটা যে লই আইলা সকলে তো জানে এলাকা দিয়া তো আমি ছাগল চুর তো সকালবেলা যখন ছাগল হয়তো আমরা বাইতে আইব আইয়া সেটা ধরা ফিরা দেখা থাক চুরিও যখন কইরা লাইছি জব করে খাইয়া লাইয়ে দে ভালো তে রাইতে আরো বন্ধু বান্ধব স্বাস্থ্য বাইটাই দাওয়াত দিয়ে খবর দিয়া ফোন দিয়ে আইন না ছাগলটারে জব করে রান্না বান্না করছে ফজরের আজান দিছে ফজরের আজান দিছে পরে এইটান্ডি কই খাইয়া লাই কতক্ষণ পরে ঘুমের তো মানুষ উঠতে দেবো গা সকলে বলে গুস্ত লইয়া বইছে তে গুস্তটা লইয়ে কান্দা শুরু করছে এমন কান্দা লগের তারা করে খানার টাইমে কানলে খানার জোরে তুই হইলে আগে দিয়া কানবি না হইলে পরে দিয়া কানবি তুই খানার টাইমে কি আর কান্দা তুই কি শুরু করছ তাকে ভাই ও তোমরা তো আর বুঝতেছো না টের ফাইতাছে আমি না নাগেশ্বর হুজুরের লোক তো বা বেড়াইয়া কইরাইলাম জীবনে আর চুরি করতাম না নিয়ত করলাম ওয়াজটা তো এক রাইতো তো লাস্টিং করলো না কারবার যে গড়াই লইলা আল্লাহ যদি কেয়ামতের ময়দানে ধরে কিতা কয়াম কি আর খাসি বাসি কিতা খাইতাম বেড়া খানা তো ভিতরে যায় না কইয়াতে আবার কান্দা দিছে সকলে বুঝাইয়া কয় হন গোনা তো যাওয়ার হইয়েই গেছে গা ছাগলও যখন জব করে আলাইছত লো একটা বুদ্ধি করে গোনা কিছু কমাই নাই কই গোনা কমাইবি কেমনে কই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়াল ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একটা গেছে গিয়া সেটা কিছু হুজুর ওই আমরা ঘর দাওয়াত খাসির গুস্ত দিয়া খাইবেন তো ইমাম সাহেব মনে মনে কয় অনেকদিন ওই গরুর গুস্ত খাই খাসির গুস্ত তো খাই না তো যাক ভালো হয়েছে আর যে কপাল দেয় ভালো রে সূর্য উঠোনের আগে দাওয়াত শুরু হয়ে গেছে আজ নিকো এটা খাওয়ান লাগে গিয়েব হুজুরে মুয়াজ্জিন সাহেবরে লইয়া দাওয়াত খাইতে গেছে পরে হুজুরে খাসির রানের গুস্ত সিনার গুস্ত সব আইনা দিছে হুজুরে মজা করে ফ্যাট বইরা খাইছে খাইয়ে সেরকম সবাই সূরা ফাতিহা পড়ো তো সবাই পড়ছে দোয়া করতে আছে আল্লাহ যারা এই ভোর সকালবেলা গরম খাসির গুস্ত দিয়া আমরারে মেহমানদারি করছে তুমিও তারারে জান্নাত মেহমানদারি কইরো তারারে জান্নাত নসিব কইরা দিও ফিসে দিয়ে হেতে মনে মনে কয় কাম হইতো না দোয়া কাম হইতো না এ কইরা যাইতেন ফারতেন দোয়া কোনো কবুল হইতো না এর ভিতরে দিয়ে হুজুরে যখন কইছে বাবা ওয়াজ তো শেষ আরে খানা তো শেষ হইছে আমি এখন যাই হুজুর যাইবেন গা কয় না আমি আর থাম কিন্তু মসজিদে কাম আছে তো কয় যাইবেন যে কথা তো একটা হইছে কয় কি কথা কয় যে খাওয়াইছি যে চুরির খাসি কি আর খাসি এই কথা হইন না হুজুরে যে সেচেও বেয়াদব বেয়াদব দাদা আমি একটা জমা মসজিদের ইমাম তোরা আমার চুরির খাসি খাওয়াস এই কথাটা যদি গ্রামও সরে কেউ আমার পিছিয়ে নামাজ পড়ো ইমামতি থাকবো আমার ও শিববার দল কোথাকার বেশি বাইরে গেছ তোরা হুজুরে রাগারাগি করতে আছে আমার চাকরি লইয়া তোরা খাইয়ালাই বিরে আমার কি উপায় হইব রে ফলা পাই না কয় হুজুর আপনার চাকরি যাইতো না কয় কে রে
আমরা তো কইতাম না চুরির ডরে, আর আপনি কইতেন না চাকরির ডরে, তো কথার বাইরে যাবো কিন্তু কথা এটা এখন হয়ে থাকবো, আপনি টেনশন করেন। হুজুরে কয় তোমরা তো কি মস্কারা করো, টের ভাইবা কবরে গিয়ে হাসরের ময়দানে উঠলে না, তো যেতে মেইন সুর তাকে হুজুর কিতে হইব হাসরের ময়দানে উঠলে, কিতে হইব কোরআন শরীফ পড়ো 30 পারা সূরা নাবা সর্বশেষ আয়াত। আল্লাহ কইছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, এই কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবা সবাই তার আমল নামা দেখবে, তার হাতের ভিতরে সে যা করছে, যা খাইছে, কই আটটা গেছে, সব লেখা আছে, এটি সব উঠবো। তুমি যে খাসি চুরি করছো, এই খাসির মালিক বেড়াই উঠটা তোমার নামে বিচার দিব যে আল্লাহ তে এই মাহফিলে হুন্না তে যাইতে সময় এই তার মাফলার ছাগলের গলাত বান্ধিয়া তে নিয়ে আসে এই ছাগল চুরি করে খাইছে, হেবাড়ায় বিচার দিব। আর ছাগলটাও থাকবো, ছাগলটার আল্লাহ হুকুম করবে এই ছাগল সাক্ষী দাও, তখন ছাগলের জবান খুলে যাবে, ছাগলে কবে জি আল্লাহ আমি পাত্র আটতে আছি, মালিকের নিত মনও নাই, আমি কোনো এবারে দেখতে আউলিত গেছি গা, জানি এবারে সুর মানুষ, এরপরেও এবারে আমার দইরা এবারে গলাত লাগাইয়া নিয়ে আসিরা, আমি তো মানুষ রাখবো, এবারে নিয়ে হতে জব করে লিছে। আল্লাহ এই কাম করছে। ওই যেতে সুর হেতে কই হুজুর ইয়া কেয়ামতের ময়দানে কি ছাগলের মালিকই উঠবো? কই অবশ্যই উঠবো। কয় ছাগলটাও তোমার সামনে থাকবো। তে কয় তৈলে আর কোনো চিন্তা নেই, তাইলে আর কোনো চিন্তা নাই। মালিকরা ডাক দেখো আমি নাও তোমার ছাগল তুমি লইয়া যাও, শেষ। আর বিচার কি? নাউজুবিল্লাহ কচ্চা কেটে বেড়া, জোরে বলো নাউজুবিল্লাহ। ও রসুলপুরের মানুষ, তুমি খেলি শিখতা দেহাতে মাহফিল আইছে, ভালো করে বা ভিতরে আমিন ক। ও মুসলমান, তোমার উপরে কাজ হইল 4টা। 1 নাম্বার আল্লাহ যেটি ফরজ করছে এটি করবা, এই ব্যাপারে অনেক ওয়াজ শুনছ, নামাজ রোজা হজ জাকাত কুরবানি হালাল হারাম, এই ব্যাপারে ওয়াজ শুনতে তো তোমরা ব্যথা মুখস্থ হয়ে গেছে গা। 2 নাম্বার বান্দার হক। 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক। বান্দার হক কোনটা? আপনি রাইতের 3টার সময় গিয়া হেতারে কইছেন উঠরে, হেতে সৌদি আরবতে আইয়া সেটা তার মায় কয় ফুতরে তুই আমার একটা ফুত, তুই বিদেশ থাকতে তোর আব্বায় মারা গেছে, তুই কোনো বাপ দেখ সত্তা, আমিও কম্মালা মইরা জায়গায়, আমার আর বিদেশ লাগতো না, টেহা লাগতো না, সুন্দর করে একটা ঘর তুললা, সামনের রুমটার মধ্যে যেহেতু আমরা রাস্তার লগে বাড়ি, সামনে যে একটা দোকান দিয়ালা, এটাই আমরা চলিয়া ফিরে খায়াম, আপনারা তো ধনী দরকার নাই, তুই ফুত আমার একটা ফুত।